প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে বিকেলের আবহাওয়ার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 8ই আগস্ট 2024, বৃহস্পতিবার। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে ধেয়ে আসছে প্রবল ঝোড়ো হাওয়া বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলির ওপর দিয়ে। তার কারণ যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যে সতর্কতার সংকেত জারি করেছে যে পায়রা, মোংলা, চট্টগ্রাম, কক্সবাজার এই যে সমুদ্র বন্দরগুলি রয়েছে তার উপরে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকা এবং ট্রলারকে সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। এই মুহূর্তে মৌসুমি বায়ু যা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষ কিন্তু বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং বঙ্গোপসাগরের ওপরে মৌসুমি বায়ুর একটি অক্ষ বিস্তৃত অবস্থায় রয়েছে। এই মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার জন্য গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং বায়ুচাপের যে তারতম্য সেটিও কিন্তু বিরাজ করছে বঙ্গোপসাগরে। এই কারণে যে প্রবল ঢেউ এবং ঝোড়ো হাওয়া কিন্তু উপকূলবর্তী এলাকার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখে নেব। উপগ্রহ চিত্রে যা দেখাচ্ছে, উপগ্রহ চিত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় এবং উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই ঘন মেঘের কারণে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম এই 3 বিভাগের ওপরে যে ঘন মেঘ জমা হয়েছে বা জমা হচ্ছে তার কারণে কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সব এলাকায় কিন্তু থাকছে। এবং যে স্যাটেলাইট ম্যাপ থেকে এটাও দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটিও কিন্তু রয়েছে এবং আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। অতি ভারী বৃষ্টিপাত যেসব জায়গায় হতে পারে আমরা ওয়েদার মডেল থেকে সরাসরি দেখাবো এরপরে এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে তার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে মাঝারি বৃষ্টিপাত হবে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় আগামী 24 ঘন্টায় দমকা হাওয়া সহ অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের কারণে এবং এই মুহূর্তে বাতাসের আর্দ্রতা প্রায় বৃদ্ধি পেয়ে 90% পরিণত হয়েছে এবং এই কারণেই আর্দ্রতাজনিত কিছুটা অস্বস্তি থাকতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার জন্য সেই অস্বস্তি কিছুটা কিন্তু প্রশমিত হবে। আগামীকাল সন্ধ্যা থেকে পরশুদিন 10 তারিখ পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই একই রকমভাবে অনেকটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এছাড়া রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু আরও একটু হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং রাতের দিকে তাপমাত্রা একই রকম থাকবে। পরশুদিন 11 তারিখ সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এছাড়া রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টিপাতের এই যে চলমান যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আগামী কয়েকদিন একই রকম থাকবে এবং এই প্রবণতা অব্যাহত থাকবে আগামী 5 দিন ধরে, আবহাওয়া দপ্তর থেকে এটাই জানা যাচ্ছে। সমুদ্রে যে সতর্কতা সংকেত জারি করা হয়েছে তার জন্য কিন্তু যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরার কথা বলা হয়েছে এবং সমুদ্র বন্দর সময়ের ওপর দিয়ে যে ঝোড়ো হাওয়া বয়ে যাবে সেটি কিন্তু আগামী 48 ঘন্টা মোটামুটি থাকবে বলে মনে হচ্ছে এবং তার পরবর্তীতে এর যে প্রভাব সেটি কমতে পারে। সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব ECMWF ইউরোপিয়ান যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেখান থেকে বৃষ্টি এবং ঝড়ের যে মানচিত্র রয়েছে সেই মানচিত্র থেকে সরাসরি দেখে নেব কখন কীরকম বৃষ্টিপাত হতে পারে
এই মুহূর্তের সিচুয়েশন দেখে যা বোঝা যাচ্ছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে আজ সন্ধ্যাবেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী সময়ে রাতের দিকে যদি দেখা যায়, রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এইসব জায়গায় এবং তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় যেমন সেনবাগ, মতিরহাট এইসব জায়গায় এবং ফরিদগঞ্জ এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো হাওয়া সঙ্গে থাকবে, প্রবল ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকতে পারে। আগামীকাল যদি ভোরবেলা দেখা যায়, আগামীকাল ভোরবেলা কিন্তু বরিশাল এবং খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ এবং চট্টগ্রাম, এছাড়া কুমিল্লা জেলার ওপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর 2টো থেকে 4টার মধ্যে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত আরও একটু বাড়বে চট্টগ্রাম বিভাগে। এছাড়া আগামীকাল সকালে সিলেট বিভাগের মৌলভীবাজার সহ এবং মৌলভীবাজার এবং তার আশেপাশে লাখাই এবং তার আশেপাশের এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বানিয়াচং, হাবিবগঞ্জ, ইতনা, মৌলভীবাজার এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে। রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতেও আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল দুপুরের পর থেকে খুলনা এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। আগামীকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে সিলেট বিভাগের সিলেট এবং এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, বিশম্বরপুর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের রংপুর সহ পীরগঞ্জ, রংপুর এবং পীরগঞ্জ এবং এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের কালাই এবং রাজশাহীর আশেপাশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রাতে দেখা যাচ্ছে। আগামীকাল রাতের দিকে 9টা থেকে 12টার মধ্যে সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেটের ওপরেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 10 তারিখের সকালবেলা যদি দেখা যায়, 10 তারিখের সকালবেলা রংপুর বিভাগের রংপুর সহ রংপুর এবং তার আশেপাশে চর রাজীবপুর এবং এদিকে ঘোড়াঘাট, এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুরের আশেপাশে এবং এদিকে আদমদিঘির আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10 তারিখে সকালবেলা। আগামী 10 তারিখে মোটামুটি সকালবেলা ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে, মদন, নেত্রকোনা এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10 তারিখে এবং এদিকে বরিশাল বিভাগের ফরিদগঞ্জ এবং তার আশেপাশের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার পরবর্তী সময়ে যদি আমরা দেখি বৃষ্টিপাতের যে এই যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু ওয়েদার মডেল ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি 12 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে। 11 তারিখ উপকূলবর্তী বরিশাল, খুলনা, ঢাকা বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 11 তারিখে বিকেলবেলার দিকে চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা। 12 তারিখেও একই রকমভাবে বিভিন্ন বিভাগে এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বজায় থাকবে এবং বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মোটামুটি 11 তারিখ দিনের বেলার পর থেকে কিন্তু থাকছে। দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বেশিরভাগ বিভাগেই। মোটামুটি 17 তারিখ পর্যন্ত যদি দেখা যায় বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থাকবে, বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বন্ধ হচ্ছে না। লা নিনার প্রভাবে, লা নিনা যেটা রয়েছে, এল নিনোর পরে যে লা নিনা যেটা হয়েছে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের এই প্রবণতা ধীরে ধীরে কিন্তু কমবে, তবে এত তাড়াতাড়ি কমবে না। সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকতে পারে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ।